এখানে কিছু পুলিশের গাফিলতি আছে, যে ওখানে রাস্তাতে সিভিক দেওয়া হয়নি, তার জন্য এখানে একটা ঘটানো হয়েছে। কিন্তু সেখানে তো সরকারি ভাবে সিভিকের ডিউটি থাকে না, সেখানে ছিল না, থাকলে তো এটা কাজ হতো না। ওরা তো ওখানে সে আইন শৃঙ্খলা মেনে চলেনি, তার জন্য এটা এখানে হয়েছে। আপনারা কি চাইছেন সেই সিভিকের যারা ডিউটি করেনি? আমরা চাইছি যে সেই সিভিকের শাস্তি দেওয়া হোক। ওরা কেন ডিউটি করবে না? ওরা সরকারের কাজ করবে, কেন ডিউটি করবে না? বারবার এই দুর্ঘটনা ঘটবে, একটা নয়, এর আগেও অনেকটা দুর্ঘটনা ঘটেছে সেই দিনেই সেই জায়গায়। মনে করছেন যে এখানে প্রশাসনিক দুর্বলতা, ওদের ঘাটতি আছে, তার জন্যই সেখানে কোনো ব্যবস্থাই হয় না, ভালোভাবে হচ্ছে না ওখানে। আপনারা সরকারের কাছে কি চাইছেন? আমরা সরকারের কাছে দাবি চাইছি যে সরকারকে দেখতে হবে যে এটা কেন হচ্ছে। উনি যে লোক রেখেছেন আইনের, তারা কেন কাজ করবে না? তাদের শাস্তি দেওয়া হোক। এই 4 জন যে মারা গেল, এদের নিয়ে কি বলবেন? এদের নিয়ে বলবো যে এরা নিজের গাফিলতিতে চলে গেল, ওদের গাফিলতিতে ওদের জীবনটা নষ্ট হয়ে গেল। আরও কারো নষ্ট হয়েছে এর আগে, আরও কারো হবে এরা যদি এইভাবে কাজ করে। তার জন্য আমরা সরকারের কাছে বলবো যেন এইরকমটা না হয়। সরকারের কাছে আপনাদের কি চাওয়া পাওনা? চাওবো আমরা, আমাদের তো ছেলেরা চলেই গেল, আমরা কি চাইবো? আমরা চাইবো যে আর কারো প্রাণ না যাক, সেরকম আইন ব্যবস্থা নেওয়া হোক সেখানে। আমার নাম ফিরদৌসী খাতুন, আমার বাড়ি চাচান্ডা, আমি চাচান্ডা জিপির প্রধান। দেখুন, এই দুর্ঘটনাগুলো বিশেষত আপনার উনি ছেলেটা আসছিলেন পাকুড় থেকে, বাড়ির পথে আসছিল, ঠিক আছে। এবার জামিয়া রহমানিয়ার সামনে যেখানে নতুন জীবন হসপিটালটা হয়েছে, সেই জায়গাটাতে একটা কাটান আছে, সেটাকে রোডটা ক্রস করে তাকে আসতে হয়। সেই ক্রস করে আসতে গিয়ে একটা 18 চাকার ট্রলার ছিল, সেটাতে ওকে পিষে যায়। তো আমি বলবো যে প্রশাসনের কাছে এবং সরকারের কাছে যে এখানে একটা সিগন্যাল বা ট্রাফিক পুলিশ যথাযথভাবে যাতে ডিউটি পালন করে এবং সিগন্যাল লাইট দেওয়ার ব্যবস্থা করে, কারণ এখানে বেশ কয়েকবার দুর্ঘটনাগুলো ঘটে গেল। হ্যাঁ, যেমন ডাকবাংলা, নতুন ডাকবাংলাতে দিয়েছে, এরকম টাইপের যদি সিগন্যাল লাইট দেয় এবং ট্রাফিক পুলিশ যথাযথ যদি ডিউটি পালন ঠিকঠাকভাবে করে, তাহলে এই দুর্ঘটনাগুলো থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে। আর আরেকটা কথা হচ্ছে যে ড্রাইভারও অনেক সময় বেপরোয়াভাবে গাড়িগুলো চালায়, সেদিকেও আমি বলবো তাদের কাছে অনুরোধ থাকবে তারা যাতে একটু এসব জঞ্জট যেগুলো জায়গা আছে সেসব জায়গাগুলোকে একটু লক্ষ্য করে যাতে তারা গাড়িগুলো চালায়। দেখুন, ড্রাইভার ওইখানে দুর্ঘটনাটা হয়েছে, এবার ড্রাইভার কিন্তু জানে গাড়িটা যেটা চাকার মধ্যে ঢুকে গেছে। আমরা যে ভিডিওতে দেখতে পেয়েছি, ভিডিওটাতে কি হচ্ছে, দীর্ঘ সময় ধরে কিন্তু চাকার মধ্যে গাড়িটা ঢুকে আছে এবং সেটাকে ও বিগত আরও স্পিড বাড়িয়ে নিয়ে টেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এবার তাকে একটা বাইক বুলেটে করে ধাওয়া করে এবং ধাওয়া করার সাথে সাথে ওকে চিৎকার করে থামাতে বলে, তবুও কিন্তু ড্রাইভার, যাই হোক ওখানে দুর্ঘটনা ঘটেছে, একটা বিভিন্ন রকম ওর ভিতরে হয়তো ভয় ভীতু ছিল বলে হয়তো সেভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেখানে বেশ কিছুটা, এখান থেকে মোটামুটি 7 কিলোমিটার প্রায় হয়ে যাবে, কাছাকাছি হয়তো 6-7 কিলোমিটার কি তারও বেশি হবে আনুমানিক। একটা সেই জায়গাতে যেয়ে একটা ওই জিগরি মোড় বলছে, ওখানে যেয়ে ওনাকে কিন্তু ধরা হয় আর কি, সেখানে তাকে আটক করা হয়েছে। কিন্তু আমাদের এখানকার ছিল না, নেশাগ্রস্ত একটা এতে ছিল হয়তো, হ্যাঁ, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর ক্ষেত্রে উনি এইভাবে টেনে নিয়ে পালাবার চেষ্টা করছিল, সেখানে হয়তো করেছিল। আমি চাইবো এই অনুরোধগুলো দেখে যে হ্যাঁ, ড্রাইভারগুলো যাতে গাড়ি চালালে এই নেশা থেকে তারা যাতে দূরে থাকে চালানোর সময়, এগুলো একটু প্রশাসনকে লক্ষ্য রাখতে হবে। আপনারা এই যে 4-4টা মৃত্যু হয়ে গেল, প্রশাসন থেকে আপনারা কী দাবি রাখছেন? প্রশাসনের কাছে আমাদের দাবি এটাই যে তারা যথাযথভাবে ওখানে যে ট্রাফিক পুলিশ, আগেও বললাম, ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা এবং ট্রাফিক একটা সিগন্যাল ওখানে দেওয়া দরকার। কারণ সিগন্যাল যদি থাকে তাহলে অনেকটাই মানুষ কী হবে, সিগন্যাল দেখে পারাপার হতে গিয়ে ওখানে ও বুঝতে পারবে যে হ্যাঁ, এখানে সিগন্যাল আছে, এখন গাড়ি দাঁড়িয়ে আছে, আমি পার হতে পারবো। আর ওই জায়গাটার পরিস্থিতিটা খুবই ভয়ানক, কারণ যে কাটানটা তৈরি করা হয়েছে, কাটানটা কিন্তু পার হওয়ার মতো নয়। কারণ আমরাও সাধারণতভাবে দেখেছি ওখানে পার হয়ে অনেক সময় কী হয়, গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়, জায়গাটা খুব চড়ি এবং কোনো সাইড কেটে যে দাঁড়াবো ওই মিডিল পয়েন্টে, সেটাও কিন্তু দুটো রোডের মিডিলে, তো এবার একটু যদি চাকা ঘুরে যাচ্ছে তাহলে কিন্তু ওই রোডে পড়ে যাচ্ছি, একটু এগিয়ে যাচ্ছি তো এই রোডে পড়ে যাচ্ছি, এবং ওই জায়গাটার স্পেসটাও খুব কম। সেই জন্য ওখানে ট্রাফিক পুলিশ খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি।
কোথায় কে? মর্গে আপনার জঙ্গিপুর হসপিটালে নিয়ে গেছে, ওখানে এখন পোস্টমর্টমের জন্য হয়তো চলছে, লোক গেছে, আছে লোক ওখানে। কখন আসবে এরকম জানতে পেরেছেন? এখনও সেরকমভাবে মানে সঠিক বলতে পারছি না কবে আসবে, তবে কাজ শুরু হয়েছে, ঠিক আছে? কাজ শুরু হওয়ার পরে কাগজপত্র রেডি করে হয়তো ছেড়ে দেবে খুব শীঘ্র, আশা করছি আমরা আর কি। কি নাম আপনার? আমার নাম এমডি আনারুল হক, বাড়ি? বাড়ি আমার উত্তর মহাদেবনগর।